তো হ্যালো স্টুডেন্টস, আমি জয়দেব আবারও তোমাদের মাঝে চলে এসেছি একটি ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয় নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে বাক্যে নাউনের অবস্থান। একটি রান্না করতে গেলে যেমন রান্নার কিছু উপকরণ রয়েছে, একই রকমভাবে একটি সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্সেরও কিন্তু কিছু উপকরণ রয়েছে। এই সেন্টেন্সের উপকরণগুলি হলো যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং আর্টিকেল। একটি রান্নাতে যেমন রান্নার সেই উপকরণগুলো ব্যবহার করে সেই রান্নাকে সুস্বাদু করা যায়, একই রকমভাবে একটি সেন্টেন্সে এই সেন্টেন্সের উপকরণগুলো একসঙ্গে যুক্ত করে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্সকে উপযুক্ত করে তুলতে পারি বা মিনিংফুল করে তুলতে পারি। এই সেন্টেন্সের উপকরণ হিসাবে আজকে নাউনের আমরা অবস্থান শিখব। একটি নাউন একটি বাক্যে কোথায় বসে এবং কিভাবে আমরা ইউজ করতে পারি নাউনকে। একটি সেন্টেন্সে নাউন মূলত 6টি জায়গাতে বসতে পারে। লক্ষ্য করো, প্রথমেই একটি সাবজেক্ট হিসাবে বসতে পারে। একটি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট কি, আগে এটা আমরা দেখি। দেখো, সাবজেক্ট অর্থে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়, সাবজেক্ট। লক্ষ্য করো তো, রাহুল ইজ ওয়াকিং মানে কি, রাহুল হাঁটছে। তাহলে এখানে কে হাঁটছে, রাহুল হাঁটছে। অতএব যদি কে দিয়ে কোশ্চেন করা হয় কোনো ভার্বকে, তাহলে সেটি কি হয়, সেটি হয় নাউন। অতএব এটি কি, নাউন। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি দেখো, এখানে বলেছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখো তো প্রথমে কি রয়েছে, দ্য বুক, এখানে ভার্ব, তাহলে ভার্বের আগে কে থাকে, সাবজেক্ট থাকে। কি রয়েছে টেবিলটির উপরে, দেখো অ্যান্সার কি পাওয়া যাচ্ছে, দ্য বুক। এই দ্য বুক শব্দটি যেহেতু সাবজেক্টের জায়গাতে আছে, এই জন্য এটাকে কি বলে, নাউন। আর আমরা জানি এই বুক শব্দটা কি, একটি নাম বোঝাচ্ছে, বই। তারপরে দেখো, অবজেক্ট হিসাবে একটি সেন্টেন্সে অবজেক্ট হিসাবেও কিন্তু নাউন বুঝতে পারে। হি রিডস এ স্টোরি বুক, সে পড়ে, কি পড়ে, স্টোরি বুক, একটি স্টোরি বুক পড়ে। তাহলে এখানে স্টোরি বুক শব্দটা কি, নাউন। কেন, কারণ আমি যদি এই ভার্বকে কি দিয়ে কোশ্চেন করি, তাহলে কি পাওয়া যাচ্ছে, এই উত্তরটি পাওয়া যাচ্ছে। মানে কি বা কাকে দিয়ে যদি কোশ্চেন করি ভার্বকে, তাহলে কি পাওয়া যায়, অবজেক্ট। একই রকমভাবে সাবজেক্টের ক্ষেত্রে যদি ভার্বকে কে দিয়ে কোশ্চেন করা হয়, তাহলে কি পাওয়া যাবে, সাবজেক্ট পাওয়া যাবে। যেমন রাহুল ইজ ওয়াকিং, রাহুল হাঁটছে। তাহলে কে হাঁটছে, কে, রাহুল হাঁটছে না। সেক্ষেত্রে রাহুলটা কি হয়েছিল, সেখানে হয়েছিল সাবজেক্ট। আর এই সাবজেক্টটা কি, নাউন হতে পারে। এখানে দেখো, এখানে এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা কি, অবজেক্টটা নাউন হতে পারে। আবার লক্ষ্য করো পরের সেন্টেন্স, আই প্লেড ক্রিকেট, আমি কি খেলেছিলাম, ক্রিকেট। কি খেলেছিলাম, ক্রিকেট খেলেছিলাম। দেখো এই ভার্বের অবজেক্ট কোনটা, এই ক্রিকেটটা। অতএব এই ক্রিকেট শব্দটা কি, নাউন। ঠিক আছে, কার সঙ্গে খেলেছিলাম ওটা আলাদা কথা, কিন্তু কি খেলেছিলাম এটা কিন্তু এই বাক্যের অবজেক্ট কি, এই ক্রিকেট। অতএব এখানে কি, এটা হচ্ছে নাউন। আচ্ছা, এরপর লক্ষ্য করো প্রিপোজিশনের পর, এখানে প্রিপোজিশন দেখো কি রয়েছে, অন বা অ্যাবাউট, এরকম আরও প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশনের চ্যাপ্টারে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করো, দ্য কাউ লিভস, কাউ যে বেঁচে থাকে অন গ্রাস, মানে কিসের উপর ভিত্তি করে, গ্রাসের উপর ভিত্তি করে। তাহলে অন এখানে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন এর পরে দেখো কি বসছে, গ্রাস, মানে এটা হলো কি, একটা নাউন, মানে ঘাস। তাহলে এরপরে বসছে, এই জন্য এটা কি, এটা হলো একটি নাউন। আবার লক্ষ্য করো, হি নোজ, সে জানে, অ্যাবাউট রাম, কার সম্পর্কে জানে, রামের সম্পর্কে। এই অ্যাবাউট শব্দটার কিন্তু অ্যাবাউট যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এখানে বসছে কি, রাম। অতএব প্রিপোজিশনের পরেও কিন্তু নাউন বসতে পারে। এরপরে দেখো কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে তুমি কোনো কিছু রয়েছো। যেমন দেখো, রানী ইজ এ স্টুডেন্ট, রানী কে, রানী একজন স্টুডেন্ট। তাহলে রানীর পরিচয় পাওয়া গেল।
তাহলে রানীর পরিচয় যেহেতু পাওয়া গেল, তাহলে দেখো স্টুডেন্ট হচ্ছে। এবার এটাও হতে পারে যে আই এম এ বয়, আমি কে, আমি একজন বয়। তাহলে কমপ্লিমেন্ট বলতে কি, কমপ্লিমেন্ট মানে পরিচয় পাওয়া যাবে। যেমন দেখো দে মেড হিম, তাকে বানালো, তারা তাকে বানালো, কি বানালো, ক্যাপ্টেন। তাহলে এই হিমটাকে, হিমটা হয়তো ক্যাপ্টেন, তাহলে হিমটা হচ্ছে কি সে, এবার তাকে বানালো কি ক্যাপ্টেন বানালো। তাহলে এই ক্যাপ্টেন শব্দটা কি, এর কমপ্লিমেন্ট হলো, ঠিক আছে, তার কমপ্লিমেন্ট, তার পরিচয়, সে কে, সে ক্যাপ্টেন। অতএব এই কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। এরপরে দেখো পজেসিভ কেসের পরে, আচ্ছা পজেসিভ মানে কি, অধিকার। অধিকার মানে কি, ধরো সেন্টেন্সটি লক্ষ্য করো, দিস ইজ মাই ফ্রেন্ডস হাউস, এটি হলো আমার বন্ধুর বাড়ি। আচ্ছা বাড়িটি কার, বাড়িটি বন্ধুর না, তাহলে বাড়িটিতে অধিকার কার আছে, বন্ধুরই আছে। অতএব দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস লেগে এটাকে কি যুক্ত করা হয়েছে, এই বাড়িটার মালিকানা বোঝাচ্ছে এটাতে, ঠিক আছে। অতএব পজিটিভ কেসের ক্ষেত্রে আমরা কিন্তু নাউন বসাতে পারি, যেমন ফ্রেন্ডস হচ্ছে এখানে পজিটিভ কেস, এরপরে দেখো নাউন বসছে হাউস, বাড়িটি কার, আমার বন্ধুর। এরপরে দেখো আই লাভ, আমি ভালোবাসি, দ্য বিউটি, কি ভালোবাসি, বিউটি। দেখো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটি কি আমরা পড়েছি, এটা কিন্তু একটা নাউন, যাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমি ভালোবাসি, কি ভালোবাসি, কোশ্চেন করতো কি ভালোবাসি, এখানে বলা হচ্ছে দ্য বিউটি মানে সুন্দরতা, এই সৌন্দর্য ভালোবাসি, অফ হার ফেস মানে তার ফেসের, মানে তার মুখমণ্ডলের। এখানে লক্ষ্য করো হার শব্দটা কি, এটাও একটা কিন্তু পজেসিভ বা পজেশন। আর এর পরে বসছে কি ফেস, মুখমণ্ডলটি কার, তার বোঝাচ্ছে না, মানে কোনো মেয়ের বোঝাচ্ছে, তাহলে তারই তো অধিকার আছে তার মুখে। তাহলে এই জন্য এই ফেসটাও কিন্তু কি একটা নাউন, কারণ দেখো একটা পজেশন বোঝাচ্ছে এখানে, এই পজেশনের পরে কি বসছে, নাউনটা বসছে। যেমন এরপরে দেখো সি ইজ মাই মাদার, এখানে লক্ষ্য করো মাইটা কি, এটাও তো পজেশন বোঝাচ্ছে, মানে অধিকার বোঝাচ্ছে। মাই মাদার মানে কি, আমার মা, কার মা, আমার মা, তাহলে আমার অধিকার রয়েছে মায়ের প্রতি। তাহলে মাইটা কি পজেশন বোঝাচ্ছে, আর এরপরে লক্ষ্য করো মাদার, তাহলে এখানে মাদারটা কি নাউন। দিস ইজ রাহুলস বুক, বইটা কার, রাহুলের, এটা পজেশন, এই বুকটা কি নাউন। অতএব পজেশনের ক্ষেত্রেও এর পরে কি বসবে, নাউন বসবে। এরপরে দেখো অ্যাপোজিটিভ বা ব্যাখ্যামূলক হিসাবে, অ্যাপোজিটিভ বা ব্যাখ্যামূলক মানে কি, একটা সেন্টেন্স আমরা দেখে নিই, মিস্টার দাস আওয়ার টিচার। আচ্ছা মিস্টার দাসকে দেখো কমা দিয়ে লেখা আছে, কমা দিয়ে এর পরিচয় মানে মিস্টার দাসের পরিচয় পাওয়া গেল, মিস্টার দাস কে, আমাদের শিক্ষক। তাহলে এই যে শিক্ষক টিচার শব্দটা এটা কি, এখানে তো পজেশন বোঝাচ্ছে বলেই এখানে আবার নাউন বসছে, কিন্তু লক্ষ্য করো এখানে নাউন কিন্তু টিচার, কিন্তু এটা ডেসক্রাইব করছে কাকে, এই যে মিস্টার দাস এই ব্যক্তিকে ডেসক্রাইব করছে, তাহলে এটা নাউন ইন অ্যাপোজিশন বলা হচ্ছে একে, মানে ব্যাখ্যামূলক ক্ষেত্রেও বসছে। লক্ষ্য করো, আচ্ছা এটাতে বলে দিই আমি, মিস্টার দাস আওয়ার টিচার, আমাদের শিক্ষক, ইজ এ গুড পারসন, হলো কি একজন ভালো মানুষ। এরপরে দেখো মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, ওর নাম কি দেখো তো রাহুল, এটা নাউন না, এই রাহুলটাকে আমার বন্ধু, তাহলে এটাকে ব্যাখ্যা করছে, বন্ধুকে ব্যাখ্যা করছে, বন্ধুর সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছে। তাহলে রাহুল উইল কাম টুডে, আজকে আসবে, তাহলে বুঝতে পারলে আমার বন্ধু তার নাম হচ্ছে কি রাহুল, আসবে আজকে। তাহলে এখানে দেখো এখানে এই নাউনটা এই ফ্রেন্ডকে ব্যাখ্যা করার জন্যই বসছে। এই জন্য এই অ্যাপোজিটিভ ক্ষেত্রেও বা অ্যাপোজিশন ক্ষেত্রেও এখানে কি বসতে পারে, নাউন বসতে পারে। তো এই হলো বাক্যে নাউনের অবস্থান। তো এভাবেই আমরা নাউনকে ব্যবহার করে সেন্টেন্সকে উপযুক্ত করে তুলতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করো।